হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারা মাসের বাজার কিভাবে অর্গানাইজড করি। আর এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘর একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখনই আমি হচ্ছে সব বাজারগুলো গুছিয়ে নেব। লাইটটা অন করে দিই। এই যে বাজারগুলো রেখেছি, এখন সব নিচে ঢালবো, তারপরে গোছাবো। প্রথমেই আমি বাজারগুলো নিয়ে বসে পড়লাম। সব এক এক করে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ সব বাজার। এর মধ্যে কিছু বাজার না মিসিং আছে, তো সেগুলো আর ভরা হয়নি। আর সব কৌটো নিয়ে নিয়েছি যেগুলোতে ভরবো। সঙ্গে একটা কাঁচি নিয়েছি, কারণ প্লাস্টিক কাটার সময় কাঁচির দরকার পড়বেই। আর 10বার হচ্ছে উপরে উঠে কাটতে বা দাঁত দিয়ে কাটতে খুবই অসুবিধাজনক, তাই আমি কাঁচি নিয়ে নিয়েছি। আর আমার চিনি একদম শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য চিনিটাই প্রথমে ঢেলে নিলাম। ঢেলে আর যে এক্সেস চিনিটা ছিল সেইটা হচ্ছে গার্ডার দিয়ে রেখে দেবো। আর যেহেতু কৌটোগুলো ঢালছি, তাই ভাবলাম একবার করে মুছে নিই। এটা আমি সবসময় করি, যে কৌটোগুলো যতবার হচ্ছে মাসকাবাড়ি বাজার ভরি, তো কৌটোগুলো একটু পরিষ্কার করে নিই, একবার করে মুছে নিই। এরপরে হচ্ছে বিভিন্ন গুঁড়ো মশলা ঢালবো। যেমন এখন দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো। আর আমি এই গুঁড়ো মশলাগুলো ঢালার সময় নিচে একটা প্লেট ব্যবহার করি, তোমরাও এটা করতে পারো। তাহলে কি হবে বলো তো, প্লেটে মশলাটা পড়বে, সেইটা আবার তুমি কৌটোর মধ্যে ঢেলে নিতে পারবে, আর চারিদিকে ছড়িয়েও যাবে না। ওই জন্য কোনো অসুবিধাও আর কি হবে না। তো একটা প্লেট নিয়ে নিলে চারিদিকটা নোংরাও হবে না, মোছামুছির সমস্যা থাকে না, আর তুমি মশলাটা নষ্টও হবে না। তুমি যথারীতি যেই কৌটোটায় ঢালবে সেটা ঢেলে নিতে পারবে। তো দেখলে এবার কালো জিরেও ভরে নিলাম। কালো জিরে তো রান্নায় বেশি লাগে না, তাই আমি অল্পই নিই। তো অল্পই হচ্ছে 2টো প্যাকেট ছিল, তো ঢেলে রেখে দিয়েছি। এবার আমি খুঁজছিলাম জিরে গুঁড়ো। তোমাদের প্রথমেই বললাম যে আমার কিছু মাসকাবাড়ি বাজার আসেনি, তো আমি ভেবেছিলাম হয়তো জিরে গুঁড়ো এসছে, তো খুঁজে দেখলাম জিরে গুঁড়োটা নেই, তাই জন্য জিরে গুঁড়োটা আর রাখতে পারলাম না। আর এখন রাখছি ধনে গুঁড়ো। এই যে দুখানা আমার ধনে গুঁড়ো, দুখানা প্যাকেটেই মানে 100 গ্রাম ধনে গুঁড়ো নিয়ে এসেছি। সারা মাসে আমার 100 গ্রাম ধনে গুঁড়ো মানে হয়ে গিয়েও বেশি থাকে, কারণ রান্নায় আমি বেশি ধনে গুঁড়ো দিই না, তাই অল্পই নিয়ে আসি। আর যা মাসকাবাড়ি বাজার করি সবটা কিন্তু আমি ঢেলে নিই না, কিছু কিছু জিনিস রেখে দিই, যদি পরে লাগে তখন ঢেলে নিই। তো এখন হচ্ছে মুসুর ডাল রাখবো, 2 কেজির মতো মুসুর ডাল। তো কৌটো ভর্তি হয়ে যাবে, তারপরে হচ্ছে কিছু ডাল থাকবে, এটা আমি গার্ডার দিয়ে আটকে রাখবো। যেহেতু আমার 2 কেজি ডাল এই কৌটোটায় ধরবে না, তাই আমি পুরোটা রেখে দিলাম। আর যদি 1 কেজি ডাল আনতাম তাহলে আমি 750 গ্রাম ঢালতাম, আর হচ্ছে কিছু ডাল প্লাস্টিকেই রেখে দিতাম। সবটা ঢালি না, কিছুটা আমি আলাদা তুলে রেখে দিই। এবার হচ্ছে আটা ঢালবো। আটা দেখতে পাচ্ছ 2 কেজি এনেছি, কিন্তু আটা আমাদের বেশি লাগে, কারণ হচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলায় আমরা রুটি খাই, তো আটাটা বেশি লাগে। কিন্তু আমি এবারে 2 কেজিই লিখেছি। আর ময়দাটা একটু বেশি লিখেছি। আসলে শীতকাল, গরমকালে এটা হয় না, মানে লুচি পরোটা এসব গরমকালে আমরা খুব কমই খাই, তো শীতকাল বলে মাঝে মাঝে একটু পরোটা লুচি এসব খাওয়ার জন্য আটাটা একটু কম এনেছি, ময়দাটা এবার একটু বেশি এনেছি। তা আটা ঢেলে নিলাম, আর যদি লাগে তখন মাসের শেষের দিকে আরও একটু কিনে নেব, সেই জন্য এবারে কম আটাই এনেছি, নাহলে অন্যান্য সময় 5 কেজি আটা আনি। আর এই যে দেখতে পাচ্ছ এই স্টিলের এই কৌটোটার মধ্যে আমি ময়দা রাখি, কিন্তু একটা সমস্যা এই কৌটোটা একটু ছোট, 3 কেজি ময়দার জন্য যথেষ্ট। তো আমি এনেছিলাম 5 কেজি ময়দা, যা হচ্ছে ধরেনি। আর আমি ভুল করে কি করেছি, পুরোটাই ঢেলে ফেলেছিলাম। তো দেখো কি অবস্থা হয়েছে, পুরোটা ঢেলে ফেলেছি। তো আর একটা কৌটো নিয়ে নিলাম, যেহেতু আমার হাজব্যান্ড এই ময়দা রাখার জন্য কৌটোটা ছোটো এনেছিল, তাই আমি 2খানা কৌটো এনেছিলাম ময়দার জন্য। আমাদের বাড়িতে ময়দাটা একটু আটার সঙ্গে মিক্সড করে খাওয়া হয়, তাই ময়দা লাগে সব সময়, সেই জন্য 2টো কৌটো আমি ময়দার ইউজ করি। এই লাল রঙের একটা ময়দার কৌটো আর ওই স্টিলের ময়দার কৌটো। তো যেটা যখন একটু বেশি ময়দা আনি, তো এই দুটোতেই অল্টারনেট করে আমি ময়দা রেখে দিই। আর যখন কম আনি তখন স্টিলের মানে 3 কেজি অ্যাপ্রক্সিমেট 3 কেজি আনলে তো ওটাতেই ধরে যায়,
ওটাতে রেখে দিই। আর এখন দেখতে পাচ্ছ নুন ঢালছি, 2টো কৌটোয় নুন ঢালি, কারণ হচ্ছে একটা আমাদের খাবার টেবিলে থাকে আর একটা আমার রান্নাঘরে থাকে। তো আমার নুন যখনই ঢালি তখনই হচ্ছে 2টো কৌটোয় ঢালি। আর এখন দেখতে পাচ্ছ লাল রঙের যে বালতিটা ওটা থাকে মুড়ি, তো মুড়িটাও দেয়নি মাসকাবাড়ি বাজারে, সেই জন্য হচ্ছে ভাবলাম মুড়ির কৌটো যেহেতু বালতিটা বার করেছি সেই জন্য একটুখানি মুছেই রাখি। এবার যে এই বালতিটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু আমি যে অতিরিক্ত বাজারগুলো থাকে মানে কৌটোয় ভরার পরও যেগুলো হচ্ছে বেঁচে যায়, প্লাস হচ্ছে আমি যেগুলো একটু অল্প বাজার তুলে রাখি সেইগুলোই এর মধ্যে রাখি। আর এখানে দেখতে পাচ্ছ সোয়াবিন আছে, এগুলো আর কি বালতির মধ্যে জমেছিল, তো আমি একটা আলাদা কৌটোর মধ্যে রেখে দিলাম সব সোয়াবিনগুলো খুলে। আর যখনই আলাদাভাবে রাখো না তোমার সুবিধা হয় নিতে, সেই জন্য হচ্ছে আমি আলাদাভাবেই এবার থেকে রাখবো আর কি সোয়াবিনগুলো, এতে আমার নিতে সুবিধা হবে। আর বালতিতে এখন যে যে মশলাগুলো আমার লাগবে না এখন সেগুলো আমি গুছিয়ে রাখছি, কারণ সারা মাসের যেহেতু বাজার তো এগুলো তো পরে লাগবে, তো আলাদা একটা বালতিতে আমি এভাবেই গুছিয়ে রাখি। এগুলো কিন্তু মাসের মিডিলে বা শেষের দিকে অনেক কাজে লাগে, তো বারবার আর কিনতে হয় না, সেই জন্যই আমি আলাদা বালতিতে ভরে রাখি। এবার আমার যেহেতু সেলফগুলো একটু নিচু নিচু, খুব বড় বালতি রাখা যায় না, তাই আমি একটা ছোট বালতি রেখেছি। আর এই একটা কৌটো যেখানে আমি ছোট ছোট মশলাগুলো রেখে দিই, মানে যেগুলো ছোট ছোট পুডলি থাকে সেগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখি, এতে করে আমার নিতেও সুবিধা হয়। মানে ছোট ছোট মশলা যেগুলো ধরো হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, তারপরে হচ্ছে কালো জিরে, তারপরে এই জাতীয় মশলা, বা ধরো হচ্ছে অল্প একটু চিনি যদি বেঁচে যায় কৌটোয় ঢালার পর, আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, এগুলো আমি আলাদা জায়গায় রাখি। এগুলো যেহেতু আলাদা জায়গায় রাখা হয় তো আমার এখান থেকে নিতে খুব সুবিধা হয়। আর লাল বালতিটার মধ্যে ভারী ভারী জিনিস যেগুলো সেগুলো নিচের দিকে রাখি, আর উপর দিকে গুঁড়ো মশলাগুলো রেখে দিই, তো আলাদা আলাদাভাবে যেহেতু গোছাই তো আমার খুঁজে নিতেও সুবিধা হয় সব কিছু আর কি, আর ঘাঁটতে হয় না, 2টো পার্টে যেহেতু ভাগ করা থাকে। বালতিটা যেহেতু মিডিয়াম তাই অতিরিক্ত জিনিসপত্রের মধ্যে রাখা যায় না, যতটা ধরেছে আমি ততটা হচ্ছে গুছিয়ে রেখেছি এর মধ্যে। আর একটা দেখলে তো ছোট কৌটো, সেটার মধ্যে হচ্ছে ছোট ছোট মশলাগুলো গুছিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছ এখন ছোলা ঢালছি, আর ছোলা ঢালার সময় না যদি তোমরা একটা গামলার মধ্যে কৌটোটা রেখে ঢালো তাহলে বাইরে যে ছোলাগুলো পড়ে সেগুলো ওই গামলার মধ্যে পড়লে হচ্ছে তোমরা সহজেই আবার ওই ছোলাগুলো নিয়ে কৌটোর মধ্যে রেখে দিতে পারবে। থালা বা গামলা যাই হোক রেখে করলে এই একটা সুবিধা থাকে, আর চারিদিকে আর কি ছড়িয়ে ছিটে যায় না, সুবিধা হয়। আর এখানে দেখতে পাচ্ছ একটা আলাদা চালের কৌটো, এখানে যে চালটা আছে সেটা হচ্ছে বিরিয়ানি বা ফ্রাইড রাইস করার জন্য ব্যবহার হয়। তো বিভিন্ন পুটলিতে অল্প অল্প চাল থেকেই যায়, মাঝে মাঝে ফ্রাইড রাইস বিরিয়ানি করা হয়, সব যা চাল আনা হয় সবটা তো আর করা হয় না, তো ওই চালগুলো এক জায়গায় রেখে দিলাম। এখন মোটামুটি যা মশলা এসছিল সব ঢালা হয়ে গেছে, আর এখানে কিছু জিনিস বাকি আছে যেমন পেঁয়াজ, বিস্কুট, এগুলো হচ্ছে এবার যেখানে যা রাখি সেখানে সেগুলো রেখে দেব। আর এই যে ট্রলিটা দেখতে পাচ্ছ এখানে আমার আলু উপরের তাকে থাকে, এই নিচের তাকটায় থাকে পেঁয়াজ, আর একদম নিচের তাকটায় থাকে হচ্ছে আদা রসুন। এতে করে কি হয় নিতে খুব সুবিধা হয়, আলাদা আলাদা ভাগে যেহেতু থাকে। আর 3টে থাক আছে বলেই এই সুবিধাটা আছে যে আলুর সঙ্গে পেঁয়াজ মিক্স হয় না বা আদা রসুন মিক্স হয় না, আর তাড়াহুড়োর সময় যেহেতু আলাদা থাকে নিতেও কিন্তু খুব সুবিধা হয়। তাই 3টে ভাগে 3 রকম জিনিস, আর আদা রসুনটা একসাথেই মিক্সড করে রাখি আর কি, ওটা তো নিতে অসুবিধা হয় না চট করে, মানে অনেক সময় একসাথেও পেস্ট করা হয়, তো ওটা একসাথে রাখলে অসুবিধা নেই। আর এই ট্রলিটা থাকে আমার সিলিন্ডারের পাশে। তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল, এই কটাই বাকি আছে নিচে যেগুলো দেখলে, ওই বিস্কুট আছে। তো আগের দিনের ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম তোমাদের অনেক বিস্কুট ঢেলে রেখেছি, সেই জন্য আর কি আমি বিস্কুট ঢাললাম না, বিস্কুটগুলো এই সেলফের মধ্যে রেখে দিলাম, পরে যখন আমার কৌটো ফাঁকা হবে তখন আমি রেখে দেবো। আর এই সেলফটার মধ্যে আমি কিন্তু বিস্কুট রেখে দিই, বা হচ্ছে ধরো সাবান থাকে আমার ওই সেলফটার মধ্যে, বা যেগুলো মানে কিছু ছোটোখাটো জিনিস সেগুলো এই সেলফটার মধ্যে আমি রেখে দিই বাজার। আর এই সাদা কৌটোর মধ্যেও কিন্তু অনেক জিনিস রেখে দিই। এখন দেখতে পাচ্ছ বড়ি রাখছি, বাপি আগের দিনই দেখিয়েছিলাম তোমাদের যে আমার শ্বশুরমশাই বড়িগুলো নিয়ে এসছে, তো সব
সময় তো হচ্ছে সব কিছু কৌটোর মধ্যে ঢেলে রাখা সম্ভব হয় না, তাহলে অনেক কৌটো লাগবে। সেই জন্য কিছু কিছু জিনিস প্যাকেটের মধ্যেই থাকে, যেগুলো একটা বড় কৌটোর মধ্যে একসাথে রেখে দিই। আর এখানে হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে পাঁপড়টা বাকি ছিল, পাঁপড়টা আপাতত আমি এখানে রেখে দিচ্ছি, কারণ পাঁপড় তো আর কৌটোয় রাখা যাবে না, তাহলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সেই জন্য প্যাকেটের মধ্যেই থাকুক, আমি যখন ভাজবো এখান থেকেই বার করে নেব। এবার মোটামুটি সব কাজ প্রায় কমপ্লিট, গোছানো। এভাবেই আমি সারা মাসের বাজার একটা টাইম দেখে গুছিয়ে রাখি। আর যেটা দেখালাম হাত দিয়ে, সেখানে আমি হচ্ছে বাসন মাজার সাবান রেখে দিই। এবার সব তো ঢেলে ফেললাম, কিন্তু সেই যে কাগজগুলো বার হয়েছে, প্রচুর পরিমাণে কাগজ কিন্তু বার হয়, তো সেগুলো নিয়ে আমি কাগজ ফেলার ডাস্টবিনে রেখে দিই, আর ওগুলো কাকিমা পরে ফেলে দেয়। আর এখন যা 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 কৌটোয় আর কি মশলাপাতি ঢেলেছি, সেগুলো গুছিয়ে রাখছি যথাস্থানে, যাতে আমার নিতে সুবিধা হয়। এই যে নিচের গ্যাসের নিচের কাউন্টারটায় আর কি, সেলফের মধ্যে আমি উপরের তাকে আটা থাকে, আটা রেখে দিচ্ছি, নিচের তাকে আর কি সোয়াবিনের কৌটো, তারপর ছোলার কৌটো, মুড়ির কৌটো, প্লাস হচ্ছে যে এক্সেস মশলাগুলো থাকে যে বালতিটায় রাখি, সেগুলো আমি ঢুকিয়ে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমি ডাল, মশলাপাতি, গুঁড়ো মশলা, নুন, হলুদ এগুলো রাখি। তো ওখানে যেগুলো যা যা জিনিস রাখার, সেগুলো সেখানে যথাস্থানে গুছিয়ে রাখলাম। এতে করে কি হয়, তুমি যে জানতে পারো যে কোথায় কি আছে, আর রান্না করার সময় কোনো অসুবিধা হয় না, যে কোনো কিছু খুঁজতে হয় না। তুমি যেখানে যা রেখেছো হাতের কাছেই সেগুলো পেয়ে। আর তেলটা আমার মাসের শেষে শেষ হয়ে গেছিলো বলে আমি আগে থেকে এনে নিয়ে কৌটোতে ঢেলে রেখেছিলাম বলে তেলটা আর ঢালিনি, গোটা প্যাকেটগুলো বালতির মধ্যে রেখে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ কৌটোগুলো সাজানো আছে এইদিকে। আর বাজার যেখানটায় ঢালা হয়, সেখানটায় কিন্তু বাজার গোছানোর পর প্রচুর নোংরা হয়ে যায়, তো আমি সেই জন্য ঝাড়ও দিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা।